ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তোমারি জন্য মন কাঁদিন আখি কাঁদিন ভুবন কাঁদিন শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধি হে রাসূল তোমারি জন্য মন কাঁদিন আখি কাঁদিন ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ দুকার ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলা এটা বইডাঙ্গা গ্রাম তো হ্যাঁ বইডাঙ্গা শাকের শাকতলা ও 60 পোস্টার নেই তো পিছনে তাকাই পারা যায় সামনে কিছু নেই 60 তলা মানে 60টা কিছু আছে
60টা বট গাছ ছিল। ও মারে, ঐতিহাসিক জায়গা তো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন। তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতির নামও সামনে বলতে বললাম না, দুঃখিত। আজকের মাহফিলের অতিথি হিসাবে মঞ্চে কথা বলেছেন সম্মানিত চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন সাহেব। সুন্দর কথা বলেছেন। রাসূলের জিয়ারত করে হজ করেছেন, তাই না? যে বললেন যে একটু আগে ছিল, কিন্তু নবীর রওজার পাশে গেছেন, সুন্নতটা নেই মুখে, তার আগেই যাবে। আল্লাহ রাসূল তো পছন্দ করবে না। রসুলের রওজায় সালাম দেওয়ার পরে রসুলের নূর, দাড়ি নূর, এই নূরে খুর দেওয়াটা হারাম, হারাম, হারাম। দাড়ি কাটা হারাম, খুর দেওয়া হারাম। যুবকরা চাষা জুত করে চাষা হারাম। সবটা একটু দোয়া করে দেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ যেন এই নুরি আর খুর না দেয়। দোয়া করবেন না? আল্লাহ কবুল করে, আমিন। সুন্দর মানুষ, সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাকের রসুলের প্রিয় উম্মত হিসেবে আল্লাহ তাকে কবুল করুন। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রেখে দণ্ড করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ মুফাসসির সাইদুজ্জামান, আমার মনে আসতেছে না, সাইদুজ্জামান। জি, মাশাআল্লাহ। আল্লাহ পাক তার কণ্ঠকে, ইলমকে, আমলকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলে অন্যান্য অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, কমিটির সকল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আমার মামা আনোয়ার হোসেন সহ সকল সুধী মণ্ডলী, উপস্থিত মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট কচিকাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা সেই মহান মালিকের, যিনি বিনা প্রচারে, বিনা পোস্টারে, হ্যান্ডবিলে, লিফলেটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই মঞ্চে, ময়দানে কবুল করেছেন। এই জন্য শুকর আদায় করি কার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে তার রওজা মোবারকে দরুদ এবং সালাম পেশ করি। যিনি একবার গেছেন তার মন কাঁদে, যায়নি গরিব দুঃখী মানুষ স্বপ্ন দেখে, তার মন কাঁদে, ঠিক না? সালাম দিতে হবে। নবীজির রওজায় প্রাণ ভরে, কণ্ঠ উজাড় করে সালাম দিবেন। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরান থেকে পরিচিত দুটি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদেরও চেনা জানা, সকলে পরিচিত, বহু ওয়াজ শুনেন হয়তোবা। এই যে 102-3 পরের 4 নম্বর আয়াত সংশ্লিষ্ট সাথে আলোচনায় আমি আয়াতের উপরে আলোচনা করব, তাফসীর করব। এটা তাফসীর মাহফিল তো নাকি? তাফসীর শুনবেন তো? শোনেন তো তাফসীর। আপনারা জেনাদা জেলা বড় বড় তাফসীর মাহফিল এই বছর কিন্তু হইতেছে না, জানি না, বন্ধ করে দিচ্ছে, অনুমতি দিচ্ছে না, বিভিন্ন রকম শুনতেছে। আল্লাহ প্রশাসনকে হেদায়েত দান করুন। এটা জোরে কন আমিন। আমরা চেয়ারম্যান সাহেব বুক পেতে দাঁড়িয়েছেন, আমার মাহফিল হবে, ঠিক না? আল্লাহ কলিজাটা আরো বড় করে দেখি। আমার ভাইরা, তা আমি তাফসীর করতে চাই। যে কয়জন আসছেন, যারা আসছেন, যে সুধীজন, মাশাআল্লাহ, আপনাদেরকে মনোযোগ থাকতে হবে। ওই যে একজন ভাই পিঠে হাত বেঁধে চলে যাচ্ছে, মন খারাপ করছে, রাগ করছে, মনে রাগ করেছেন, আসলেন, চলে যাবেন, কেমন করি হয়? কোরআনের মঞ্চে এসে, মাহফিলে এসে ফিরে গেলে কি হয় জানেন? আল্লাহ আল্লাহ যা বলছেন, এখন না বলি তো পারলাম না, শোনেন, তাহলে ওই জায়গায় দাঁড়ায় যাবেন, আর যাবে না। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহর কসম, আমি কোরআন থেকে বলছি, সূরা যুকরুফ 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার আলোচনা থেকে, আমার কোরআনের আলোচনা থেকে যেই লোকটা মুখ ঘুরায় চলে যায়, ফিরে চলে যায়, আল্লাহ পাক বলছেন আমি ওর ঘাড়ে একটা শয়তান নিযুক্ত করে দিই। নকাইয়িদ লাহু শাইতানান, শয়তান নিযুক্ত করে দিই। ওই শয়তান তাকে ড্রাইভিং করে চালায়, তার মাথায়, কানে, চোখে নাকি নিয়মিত পেশাব পায়খানাও করবে। শয়তান, ইবলিস নিয়ে যাবেন। কেউ যাবেন? কেউ যাবেন? কেউ রাজি আছেন? রাজি থাকলে যান। এক নম্বর কথা। দ্বিতীয় হলো, তাফসীর শোনার জন্য একটা আলাদা মন লাগে।
আমি সেটাও কোরআন থেকে বলি। তাফসিরের শ্রোতা হতে হবে, তা না হলে তো তাফসির মাঠ, আজকাল তো তাফসিরের ময়দানগুলো হয়েছে মানে এনজয় করার অবস্থা হয়েছে, মেলার মাঠ, খেলার মাঠ, আনন্দ ভর্তি, নাচ গান, হাসি কান্না, চুটকি মুটকি এইসব দিয়ে শুরু হয়েছে। হয় গল্প, হাসি কান্না, নইলে আওয়াজ হয়েছে। তাফসির নেই, তাফসির নেই, তাফসির দরকার, ঠিক না? জোরে বলেন। শুনতে তো তাফসির শুনবেন তো? তাফসির কি জিনিস আর তাফসির শ্রোতা কারা? দুটো আয়াত বলি, আমি তাফসির শুনি। আল্লাহ পাক তাফসির আমরা করার যোগ্যতা রাখি না, তাফসির করেছেন সরাসরি আল্লাহ নিজে, যার কালাম তিনি তাফসির করছেন, আর যার পরে নাজিল হয়েছে তিনি বুঝিয়ে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যাদের সামনে নাজিল হয়েছে সাক্ষী, তারা হলো সাহাবীরা, ঠিক না? যার কালাম আল্লাহ, যার মাধ্যমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা সাক্ষী তারা হলো সাহাবীরা। তারা যা বুঝেছেন, যা দিয়েছেন, সেটাই আমাদেরকে তাফসীর। আমার নিজের জুত মতো, ইচ্ছা মতো বলার অধিকার আমার। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন সূরা ফুরকান 33 নম্বর আয়াতে, যত কথা, যত বিষয় আছে, যত সাবজেক্ট আছে, সমস্ত বিষয়ে আমি আল্লাহ ন্যায় সত্যের কথাগুলো বলে দিয়েছি। শুধু না, ওয়া আহসানা তাফসীর, উত্তম তাফসীর আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। কে বলছেন? তাহলে আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহ নিজেই করেছেন, ঠিক না ঠিক? দ্বিতীয়ত রাসূল তার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক তার রাসূলের উপরে কোরআন নাজিল করে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরা নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূল আমি তোমার পরে যে কিতাব নাজিল করেছি, কাজ হলো তুমি এই কিতাব দিয়া সমাজ, রাষ্ট্র, প্রশাসন চালাইবা, বিচার আচার করবা। কিভাবে? বিমা আরাকাল্লাহ, যেভাবে তোমাকে দেখিয়ে দিলাম, যেভাবে তোমাকে দেখিয়ে দিয়েছি, সেইভাবে তুমি এটা চালু করে দেবে। বিমা আরাকাল্লাহ কামানের তোমার রাসূল তোমাকে যেভাবে দেখাইলা, সেইভাবে তুমি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাজ, প্রশাসন, রাষ্ট্র, সরকার, আইন আদালত চালিয়ে যাও। রাসূলের দেখানো ব্যাখ্যা, রাসূল যা দিয়েছেন সেটাই ব্যাখ্যা, মূল ব্যাখ্যা। আর যাদের সামনে নাজিল হয়েছে সাক্ষী সাহাবায়ে আসবাইন, সাহাবারা যে ব্যাখ্যাটা পেশ করেছেন, শানে নজুল সহ ঘটনা বর্ণনা করেছেন, এই আলোকেই আসতে হবে মৌলিক তাফসীর, ঠিক না ঠিক? এরপরে আর কিছু নেই। 1400 বছর পরে এসে আমি নিজে নিজে বানায় বানায় বলবো জাহান্নাম নিশ্চিত, কথা বলে, ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুদের জন্য তাফসীরের মূলনীতি হলো তাফসীরের দলিল ভিত্তিক তাফসীর। তাফসীর মাসুর হচ্ছে যে তাফসীর কোরআন বিল কোরআন, তাফসীর কোরআন বিল সুন্নাহ, তাফসীর কোরআন বি আকওয়ালিস সাহাবা, এই হলো তাফসীর। সম্মানিত হাজিরিন, যে আমি পাশাপাশি বলবো এবার শ্রোতা কারা হবে। আমরা বক্তা হবে, জাস্ট স্পিকার। আল্লাহ রাসূল এবং সাহাবীরা যা বলেছেন সেটা শোনাই দেওয়া দায়িত্ব, বুঝাই দিয়ে। আমরা নিজেরা মন গড়া কথা বলতে পারবো না, কিন্তু শ্রোতা যারা হবেন তাদের বৈশিষ্ট্য কি হবে, তারা কেমন হবে? আল্লাহ পাকের একটি আয়াত স্মরণ করে দেই, সূরা মায়দা 83 নম্বরে 7ম পারার। এখানে কথা বললে হবে না, কথা বললে হবে না, এগুলো আপনারা সাউন্ড দিলে তো বিনা কথায় কাজ করতে পারে। আল্লাহ পাক বলতেন, শোনেন ভাইরা আমার, যারা আসছেন কোরআন শুনবেন, প্রকৃত শ্রোতা হয়ে যদি যান, সেটা আপনাদেরও উপকার হলো, আমিও সঠিক কথা বলে আমিও আল্লাহকে যা যা পাবো, ঠিক না? এই জন্য কথাগুলো বলা দরকার। আল্লাহ পাক বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ
ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين একটু জিকির করে সবাই সুবহানাল্লাহ। ইকো চালাচ্ছ নাকি মাইকে? ইকো চালাচ্ছ? ইকো দিও না, একটু সাউন্ড বাড়াই দিতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله। আয়াতটা শুনলেন, শ্রোতা যারা আপনাদের সম্পর্কে আল্লাহ বলছেন, কারা হবে কর্ণশ্রোতা, তাদের বৈশিষ্ট্য কি? তিনটি কথার ভিতরে আছে, অন্য আয়াতে আর একটা আছে। দেখুন আল্লাহ বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ, যখন শ্রোতারা শ্রবণ করে শোনে মা উনজিলা ইলার রাসূল, রাসূলের পরে যা কিছু নাজিল করা হয়েছে, এই কোরআনে এই কথাগুলো শুনতে পায়। নাজিল করা হয়েছে তো কোরআন, ঠিক না ঠিক? এই কথাগুলো তারা শোনে। তারা আয়ুনাহুম, আমার আল্লাহ পাক বলেন তুমি দেখবে তখন কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নামের ভয়ে তাদের চোখ দিয়া পানি ঝরঝর করে ঝরতে থাকে। চোখে পানি ঝরে, কেন ঝরে? কোরআন বলেছে দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া, এসেছে করোনা, চলে যাও কবরে হাসরে, মনে করে বুঝে নাও, ঠিক না ঠিক? কেউ তো থাকতে পারবে না, যখন তখন চলে যাবে। আল্লাহ বলেন মিম্মা আরাফু মিনাল হক, এই মহা সত্যর বিষয়টা জানার পরে চোখে পানি পড়তে থাকে। ইয়াকুলুনা, এবার তারা বলেন রব্বানা আমান্না, হে রব আল্লাহ আমরা যা শুনলাম, আমান্না কথাগুলো বিশ্বাস করে নিলাম। তোমার কোরআনের প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর মেনে নিলাম, প্রতিটি আইন মেনে নিলাম। কোরআনের কোন একটি কথা অমান্য করলে সে কাফের হয়ে যায়, একটি অক্ষর অমান্য করলেও কাফের। শ্রোতা বলবে রব্বানা আমান্না, হে রব আমরা ঈমান আনলাম, মানলাম, শুধু মানলাম তা নয়, ফাকতুবনা মা'আশ শাহিদিন, এটা হওয়া কঠিন। আল্লাহকে আল্লাহ উক্তুবনা, আল্লাহ তুমি আমার নামটা লিখে দাও, শামিল করে নাও, অন্তর্ভুক্ত করে দাও মা'আশ শাহিদিন, তোমার কোরআনের পক্ষে সত্যের সাক্ষ্যদাতা যারা, কোরআন কায়েমের রাজপথ, কোরআন কায়েমের জন্য যারা জীবন দানকারী শহীদ, ওই শহীদদের কাতারে আমার নামটা লিখে নাও। কে বলছেন? কথা কম, জোরে বলেন। তাহলে কোরআন শুনবে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখে পানি আসবে, আল্লাহর ভয়ে পানি আসবে, ঠিক না ঠিক? দুই নম্বরে সে বলবে আল্লাহ তোমার কথাগুলো সব মেনে নিলাম, এর বাইরে চলবো না। তিন নম্বরে বলবে আল্লাহ তোমার কালাম, এই কোরআন কি আমার দেশের সিংহাসনে বসানোর জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে যায়, ওই শহীদদের কাতারেও আমি চলতে চাই, শহীদের মিছিলে আমাকে শামিল করে নাও। এই শ্রোতা হতে পারবে? কে কে পারবেন দেখি একটু দুটো হাত আল্লাহকে দেখ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আর জোরে আমিন। আমার ভাইরা, তাই যদি হয়
এই শ্রোতা ব্যাকে যাবে না। একটা শ্রোতা উঠতে পারবেন না আজকে। একজন উঠলে তাকে গ্রেফতার করা হবে, রিমান্ডে নেওয়া হবে। চেয়ারম্যান যে তো আছে, আমার তো সাহস আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, তাই না? আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখুন ভাইরা, কোরআন কারীম হলো আমাদের মুক্তির মোহনা, মুক্তির ঠিকানা। আমরা আজকে মানি আর না মানি, বুঝি আর না বুঝি, আমরা কোরআনের ভিতরে যে কথাগুলো, আমি সব কথা তো আজকে আলোচনা করতে পারবো না। যে পয়েন্টে গিয়েছি যেখানে, ওইখান থেকে কিছু কথা আলোচনা করব, ঠিক আছে না? আসুন, কোন সূরা? সূরা আলে ইমরান। আল ইমরান, ইমরানের বংশধরদের নামে এই সূরা। আমার ভাইরা, তো এখানে লম্বা সূরা, আমি 200 আয়াত আছে, 102 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমরা শুনবো সে আয়াত, সবাই মনোযোগ দেব পড়াশোনার জন্য, এলোমেলো কোনো কথায় যাব না, খুব হিসাব করি। আল্লাহ রাব্বুল আলামিন, দেখি সংক্ষিপ্ত সময় তো, সময় নষ্ট হয়ে গেছে, অল্প সময় বেশি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? পরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু ধরো, আল্লাহর রশি ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই কয়েকটি মূল কথা আমরা আলোচনা করব। প্রথমত, এই সূরা হলো মাদানী সূরা। মাদানী যুগে বিশ্বনবীর জীবন ইতিহাস হলো ভিন্ন। মাক্কি যুগে তিনি ছিলেন সাধারণ মানুষ, সাধারণ নবী, দাঈ ইলাল্লাহ। মদিনায় যে তিনি ছিলেন প্রেসিডেন্ট, ঠিক না ভাই? ঠিক। তিনি রাষ্ট্র শাসন করেছিলেন কয় বছর? তিনি বিচারপতি ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, তিনি সব দায়িত্ব পালন করেছেন, অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন। সে নবীজি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে সব আদর্শ দেখিয়েছেন। আল্লাহ পাক এখানে আমাদের যে বিষয়টি তুলে ধরেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় দিক হচ্ছে আমরা মৃত্যুর কথা স্মরণ করি ওই সময় যখন মানুষ কেউ মারা যায়, আপনজন, মা মারা যায় কাঁদি, বাপ মারা যায় কাঁদি, স্ত্রী মরলে কাঁদি, সন্তান মরলে কান্নাকাটি করে, একদিন দুদিন তিন দিন কান্দি কান্দি সব কাজ বন্ধ রাখি, তারপরে আবার যা ঠিক না। মিলাদ দিয়েছে বাবার জন্য 40 দিনে, হাফেজদের ডাকছে, হাফেজরা সাবিনা খতম পড়ছে, কি পড়ছে? কোরআন শরীফ। আমাদের দাওয়াত দেশে গেছি, যে এই দেখি আমরা সব বসছে, উনিও বাড়ির চেম্বারে চেয়ারে বসে বিড়ি ফকছে, জনমের টানা টানছে, ও পাশে বারান্দায় হাফেজরা কোরআন শরীফ পড়ছে, আর জায়গায় হুজুরটা বসে আছে। আমি ডাকলাম, আমি তো একটু সামনে আমি বলি, মাইন্ড করলে করলো, না করলে আলহামদুলিল্লাহ, আমার দায়িত্ব বল। আমি ডেকে বললাম, আমাদের ডেকেছেন, ওরা কোরআন পড়বে, আমরা মিলাদ পড়ো, দোয়া করবো, আপনার আব্বা কবরে শান্তি পাবেন, আপনি বিড়ি জায়গায় দিয়ে টাইট দিচ্ছেন, সকালে পেশাব পিড়ি এই পর্যন্ত পানি নিয়েছেন, কোন দিন? সত্যি কথা। তখন কি অবস্থা হয় তার, সেটা ভাবিনি হুজুর এরকম বল, কেউ তো করবে না, অত বকুন বেরিয়ে গেছে, কথা বলছেন, কামসের বিড়ি তো ভেলি দিলে তুই বলছে এইবার বলেন পেশা ফিরিছে। সেদিন একজন বলতে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া আসতো, এবার কিরাম দোয়া? বিড়ি খাওয়া আচ্ছা, আমার একজন বলতে, শোনো বিড়ি খাওয়ার দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা এখন ও যদি নিজের সন্তান যদি ওইভাবে টানে, তো ও বাপের দোয়া অনুষ্ঠানে কোনো ফায়দা আছে? জোরে বলেন। ও পেশাপির পানি নেবে না, নামাজ পড়বে না, কোরআন পড়বে না, নিজে দোয়া করতে জানবেও না, আলিফ বাতাসা চেনেও না, ও দেশে 5 গরু জবাই করে মিলা হাদিয়া দেবে, নিয়ে বাড়ি চলে গেল। আমি বললাম, এরকম মিলাদ করতে আমি আসি,
এসেছি যখন আপনি আগে বলেন তওবা করে আপনি সোজা হবেন কি, তাই নাহলে গো আমি চললাম। কথা বলে এটা আমার দায়িত্ব আছে না নাই? আল্লাহ বলছে বান্দারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এত অন্য আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা, ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর সত্য কথা সোজা বলো, ডাইরেক্ট বলো, পেঁচাইয়ে পেঁচাইয়ে ইনি বিনি বইল না। কার কথা? আল্লাহকে ভয় করো, সঠিক কথা স্ট্রেট বলে দাও, সোজা কথা বলো। তোমার কেন ঘুরি ফিরি বলার দরকার? আমার ভাই বন্ধুরা, তাই আল্লাহ পাক এখানে যে কথাটা বলেছেন, আমরা যারা এসেছি ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কাদেরকে ডাকছে আল্লাহ? ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে ডেকে বলছে আল্লাহকে ভয় করো, যেমন করা উচিত। আবার বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হই বইল না, ঈমানদার তুই মুসলমান হইও। এ ভেড়া ডাকি সঙ্গ জুত করি না। মুমিন কাকে বলে? ঈমানদার কাকে বলে? আমরা জানি মুমিন হলো সেই ব্যক্তি যা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, জন্মের পরে বাবা মা একটা নাম রেখেছে, যদিও আজকাল নাম রাখছে ভিন্ন, আগের নাম তো ইসলামী কায়দায় ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান বিভিন্ন ভাবে, আর এখন নাম আকাশ বাতাস মেঘলা একলা দোকলা স্বপন তপন, তাও মুসলমানের নাম। স্বপন হিন্দু ছেলের নাম, মুসলমানের নাম কি করেছেন বস আমরা না দেখিয়ে? বড় মুসিবত না ভাই? আল্লাহ হেফাজত করো। কারণ এর মোজদাড়ি নেই, ওরও মোজদাড়ি নেই, এরও প্যান্ট কোট পরা, ওরও প্যান্ট কোট পরা, এও বিড়ি টানে ও সুরুট টানে, সমানে সমান। চিনবেন কি বিড়ি কোনটা কি? চেনার কোনো কায়দা নাই। নামের ভিত্তিতে কোনদিন আল্লাহর দরবারে ঈমানদার হওয়া যাবে? কথা বল যাবে? নামে ঈমানদার। ঈমানদার কাকে বলে? মুমিন কাকে বলে? নামে নয়, গোস্ত খাওয়ায় নয়, মিলাদ পড়ায় নয়, জিলিপি খাওয়ায় নয়, অন্য দোয়া কালামে নয়। মুসলমান যদি হতে হয়, আল্লাহ পাক ঈমানদার হতে হয়। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, কোরআন তো সব কথা বলেছে, আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ মুমিন কাকে বলে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদার কারা? কাকে বলে? আল্লাহ বলতেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মুমিনের সংজ্ঞা হলো, আল্লাহ বলেন মুমিন পুরুষ কিংবা নারী যেই হোক, যখন তাকে আল্লাহর এবং রসুলের কোনো ফায়সালা শোনানো হয়, কোনো সিদ্ধান্ত আইন শোনানো হয়, তখন সে ওই সিদ্ধান্ত ওই আইন লঙ্ঘন করে না, আল্লাহর হুকুম একটাও অমান্য করে না, রসুলের হুকুম একটাও অমান্য করে না, যে সে হলো মুমিন। এই বক্তব্যটা কার? সূরা আহজাব 36 নম্বর আয়াত। আর আপনি আমি নিজে নিজে বানালে হবে? আমার ভাইয়েরা দেখেন, আমি দেখেছি নাম ঈমান আলী, কিন্তু বলে গড ইজ নাথিং, নাম ঈমান আলী, বলছে আল্লাহ নেই, ওর ঈমান আছে, ওর নামের মধ্যে ঈমান। নাম রহিমুল্লাহ, নামের মধ্যে আল্লাহ আছে, অথচ আল্লাহ আছে কি নাই বিশ্বাস করে। ওর নামের মধ্যে আল্লাহ রহিমুল্লাহ। যে কদিন আগে একটা টক শো দেখছিলেন জাফরুল্লাহ আব্বাস সাহেবের সাথে দেখছিলেন, নামের মধ্যে আল্লাহ। প্রশ্ন করলো সাংবাদিক, আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিনা? তখন বলছে হয়তো সৃষ্টিকর্তা আছেন। তা মোটামুটি আব্বাসী যা দিছে, আল্লাহ হেদায়েতের দিকে লাইনে নিয়ে আইছে। গতকাল থেকে কোরআন পড়া শুরু করিয়েছে, দেখলাম একটা মৌলবী পড়াচ্ছে, মৌলবী রাখছে একটা, আমি কোরআন, আব্বাসী কইছিল কোরআন পড়ে বোঝে,
সারা জীবন তো পড়িয়েছেন ওইসা, দুনিয়ার শিক্ষা শিক্ষি বড় ডাক্তার পণ্ডিত হয়েছেন, নেতা হয়েছেন, কোরআন তো পড়েন না। আসলে আমার নেতারা যে কোরআন পড়তো উল্টা পাল্টা মন্তব্য কেউ করতো না, ঠিক না বে ঠিক? আমাদের মুসলমানের ঘরে নাস্তিকের জন্ম হতো না যে কোরআন শেখানো হতো। কোরআন নেই তাই নাস্তিক হয়েছে, কথা বল ঠিক না বে ঠিক? আবার ইকো একদম বন্ধ করে বাবারে মাইক সাউন্ড উল্টো পাল্টা করিস ভাই। আমি কথা কিন্তু আগে বলছি, বুঝতে হবে আমাদের, ঠিক না বে ঠিক? এই যে তাহলে ইমানদার নামে নয় কর্মে, বিশ্বাসে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, প্রকৃতি ইমানদার বানায় দেখে আমরা বলে আমিন। আমি খুব সংক্ষেপে বলছি কথাগুলো। এখন এই ইমানদার যারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ যা বলেছেন হুবহু তাই মানব, কোরআন যা তা মানব, রাসূল যা বলেছেন তাই মেনে চলবো, সে হলেই মানুষ। আর যে মুখে বলে আল্লাহ আছে না, ওর মতো গাদ্দার মুনাফিক জানোয়ার আর কেউ নাই। কিসের মুসলমান? ওমর যদি সপ্তাহে একদিন যে হাজিরা দেয় কপাল ঠোকা, কোন দাম আল্লাহর কাছে নেই। ও ধোকাবাজ, প্রতারক, আল্লাহকে ধোকা দেয়, আল্লাহ শুধু প্রতারণা করে। এটাই মুমিন নয়, মুসলমান নয়। তা আমি সংক্ষেপে আমরা এই কথাই শেষ করি, পরে মূল কথায় যাব। এই ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের ফায়সালা মানতে প্রস্তুত, তাদেরকে আল্লাহ ডেকে বলতেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। এই তাকওয়া কাকে বলে? তাকওয়াটা কি? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় তো মানুষ করে না। এখন দেখছি দুটো ভয় দেখলাম, এই লকডাউন পড়ার পর দেখলাম মানুষ করোনার ভয় করে, মৃত্যুর ভয় করে। মরণের ভয়, করোনার ভয় আছে, করোনার ভয় আর মরণের ভয়। এই করোনার ভয় মরণের ভয় খুব আছে, এই জন্যে বলছে মাস্ক পরো, পড়তেছে, হাত ধো, খুব ধরছে, পিসাব ফিরি পানি নিচ্ছে না, হাত ধরছে, গায়ে পিসাবের গন্ধ, হাত ধুয়ে পরিষ্কার করছে, মুখে গাজার গন্ধ, হাত দিয়ে ভদ্রলোক। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই লোকগুলো মুখে মাস্ক পরতেছে, মাথা খালি, মাথা খালি, পেট খালি, পিঠ খালি, কপালে জাহান্নামের নোক্তা, মুখে পড়ছে মাস্ক। এই ভদ্রলোকে কি মূল্য বল, কি বলবে রে ভালো? আল্লাহ পাক তো অনেক আগেই মাথা, মুখ, সমস্ত শরীর ঢাকতে বলেছে, ঠিক না ঠিক? পর্দা করতে বলেছে। আজকে পৃথিবীর যে সমস্ত দেশে পর্দা নিষিদ্ধ ছিল, হিজাব, হিজাব পরলে $50 জরিমানা ছিল কয়েকটা দেশ, ফ্রান্সে, স্পেনে, আরো কয়েকটা দেশ। সেখানে এখন বলছে মাস্ক না পরলে $50 জরিমানা। এক করোনা কত দিছে। আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভয় করে, একটু ভয় করতে শিখ। মুসলমান কিন্তু ভয় করতে শিখেছে। আল্লাহ তেরালে তেলের টপ সব চুরি করে ঘাটের তেলা ঢুকে গেছে। এরকম আছে না? চেয়ারম্যান না মেম্বার ছিল কোন এলাকায়? আপনাদের এলাকায় তো তেরা নাই ছিল, চেয়ারম্যান তো চুরি করেনি, করা লোক না, যেহেতু হজ করে চুরি করবে না। আরো দেশে, ঠিক না বেঠে? এরকম লোক দরকার আছে না নাই? মাশাআল্লাহ। এখন করোনা এসেও কিন্তু আমার দেশের মুসলিম কিছু নেতাদের শিক্ষা হয়নি, তেরা চুরি করেছে। চোরের স্বভাব যায়, জীবনেও যায়। চাটার দল সেটি হেস করে দিলে, হ্যাঁ আব্বা বলে গেছে, চাটার দল যাক। আমার ভাইরা, বন্ধুরা, আমি সেদিকেও যাচ্ছি। আমার মূল কথাই ইত্তাকুল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া কেমন? আল্লাহ পাক বলেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তাকওয়া শব্দের অর্থ খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়।
আর এই আয়াতে আল্লাহ খাশিয়া ব্যবহার করেছেন, খাশিয়ার রহমান বিল গায়ব, যে আল্লাহকে না দেখে ভয় করে, তার নাম তাকওয়া। তার নাম আল্লাহকে দেখে না কিন্তু ভয় করে, এটার নাম হলো তাকওয়া। ঠিক না বে ঠিক? আছে আমাদের মধ্যে, আছে নাকি? তাকওয়া কতটুকু আছে ভাই রে, কতটুকু আছে? চুরি করি, কত কিছু করি, কত কিছু ফাঁকি দিই, কত বেশি কথা বলি। আমার ভাইরা দেখেন, কিন্তু প্রকৃত অর্থে যদি কেউ আল্লাহকে না দেখে ভয় করে, তার নাম আসল ভয়, অরিজিনাল ভয়। আমার দেশের মানুষ দেখলাম কিরকম ভয় করে জানেন? গোপন কথা ফাঁস হয়ে যাবে তখন একটু ভয় পায়। ঠিক না বে ঠিক? ওই যে একটা টেলিভিশন কারা কি রিপোর্ট পাস করেছে, 1 ঘন্টা রিপোর্ট দিয়েছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মাথায় নষ্ট মামা, মাথায় নষ্ট মামা। 1 ঘন্টার রিপোর্টে যদি তোমার মাথা নষ্ট হয়ে যায়, তোমার কিছু কর্মের চিত্র তুলে ধরা, 2-3টি ফুটেজ, সিঙ্গাপুরের ফুটেজ, হাঙ্গেরির ফুটেজ, তমুক জায়গার ফুটেজ, 2-4টা ফুটেজ তুলে যদি তোমার মাথা নষ্ট হয়ে যায়, তোমার কর্মের ইতিহাস কয়েকটা তুলেছে, তাতেই মাথা নষ্ট যদি হয়ে যায়, কিয়ামতের মাঠে মুসিবতের দিন তোমার আল্লাহ যখন 60 বছর 70 বছরের খতিয়ান তুলে ধরবে, তখন তোমার মাথা কি হবে? হ্যাঁ, তোমার 70 বছরের কর্মের রিপোর্ট, কোথায় কি করেছো, বাসতলায় কার সাথে কি কইছো, অফিসের টেবিলের তলায় ক টাকা ঘুষ দিছো, গমের টাকা কদ্দুর মারিছো, চালের টাকা কদ্দুর মারিছো, ইট বালু সিমেন্ট কদ্দুর মারিছো, তেলের তেল কদ্দুর খাইছো, কারে খুন করেছো, কারে জবাই করেছো, কার বাড়ি ডাকাতি করেছো, কাকে অন্যায় ভাবে মামলা দিয়েছো, গোপনে গোপনে ষড়যন্ত্র করে মামলা দিয়েছো, তুমি ধরা খাও নাই, আবার বাড়ি যেই কান্নাকাটি করেছো। তোর ভালো আছে না নাই? রাত্রি 12টার পরে গোপনে মিটিং করে তোমার নামে ঢুকাই দিল, আর সকালবেলা এসে বলছে, দেখো তুমি বৌমা কিসব বলেছিস। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ, ও বৌমা তো ফিরি ফিরি তো হবে না, কিছু খরচ গলার হার বেশি দিচ্ছে, আছে না ভাই? এই কর্মের ফিরিস্তি আল্লাহ পাক যখন পেশ করবেন, বলবে বান্দারে পড়ো, ইকরা কিতাবাকা ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বন্ধু শোনো, কিয়ামতের মাঠে মুসিবতের দিন আমার আল্লাহ পাক তোমার জীবনের টোটাল কর্মের ভিডিও ফুটেজ হাতে দেবে। শুধু রেকর্ড না, ভিডিও ফুটেজ, পুরা ভিডিও। তুমি কি জানো আজকে বসে আছো এখানে, কি চিন্তা করছো, তাও ভিডিও শুধু যাবে না, লেখা আসবে। যেমন দেখো এক্সরে দেখছো, আল্ট্রাসাউন্ড মেশিন দেখছো নাকি? এক্সরে আল্ট্রাসাউন্ড করা হয়, তোমার কলজের মধ্যে হার্টের মধ্যে একটা ফুটো হয়ে গেছে, এটা ডাক্তারে এবার রিপোর্ট দেখে, এই জায়গায় একটা ফুটো ফুটো ভাব রিপোর্ট আসে না? অনুরূপ ভাবে তোমার প্রতিটি কর্মের রিপোর্ট হবে এরকম, শুধু ভিডিও ফুটেজ যাবে না, তার ভিতরে ভিতরে কি আছে সব তথ্য নোট চলে যাবে। এইভাবে যখন টোটাল তোমার জীবনের ভিডিও ফুটেজ তোমাকে পেশ করা হবে, তুমি যদি বলো না ফেরেশতা ভুল করিয়েছে, বলতে পারে না? কিছু লোক বলবে আল্লাহ ফেরেশতা একটু উল্টো পাল্টা করে ফেরেশ মনে হচ্ছে। হ্যাঁ, বলি ফেলবে, আমার দেশের লোক তো বলি ফেলবে, উদুর ভিন্ডি বুদুর ঘাড়ে চাপায়। কিন্তু দেখেন তুমি যাবে কি করে, পাশাপাশি আল্লাহ পাক সূরা জিলজালের তাফসীরটা একটু মসজিদে ইমামের কাছে শুনিয়ে নিয়ে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى
যেদিন কিয়ামত হবে, জমিন কেঁপে কেঁপে উঠবে, জমিনের মাটি ভিতরে তো উপরে, উপরে তার নিচে যাবে, ভূগর্ভে সোনা দানা হীরা জহরত সব উপরে চলে আসবে, সমস্ত জমিন আসমান সব একাকার হয়ে যাবে। এই কঠিন সময় মানুষেরা দেখে অবাক হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার মধ্যে যা আছে সব উঠিয়ে দেবে, সব পেশ করে দেবে। শুধু তাই না, আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি, এই জমিন প্রতিটি জায়গায় প্রতিটা মাটির বালুকণা তার রিপোর্ট পেশ করবে। আল্লাহ, তোমার এই বান্দা চেয়ারম্যান ওই জায়গায় এই কাজ করেছে, ওই বিলালি হুজুর ওই জায়গায় এই কাজ করেছে, আর এক জায়গায় এই কাজ করেছে, ওই বান্দা ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অকাম্য করেছে, ওই জায়গায় যেখানে আপনি দাঁড়িয়ে বসে যে কথা বলেছেন কাজ করেছেন, প্রত্যেকটি জায়গা মাটি আপনার রিপোর্ট পেশ করে দেবে। এই মাটি সামান্য আল জাজিরার ভিডিও দেখে আমাকে বিরুদ্ধে কইছে। আসরের মাঠে রিপোর্ট কয়টা টেলিভিশন যাবে? হ্যাঁ, সয়েল টেলিভিশন, সয়েল টেলিভিশন, স্কাই টেলিভিশন। সয়েল মানে মাটি, এই মাটি হবে টেলিভিশন। সূরা জিলজিলের আয়াত বলেছে। কোনটায় যাবেন? আপনার হাত হবে টেলিভিশন, হাত রিপোর্ট পেশ করবে, আপনার পা রিপোর্ট পেশ করবে, ঠিক না ঠিক? বান্দা যাবি কই? আল্লাহকে ফাইনা তাযহাবুন, বান্দা পালাবি কোথায়? পালানোর জায়গা নাই, পায়ে তোর ডান্ডা বেড়ি, হাতে হ্যান্ডকাপ, মাথায় দড়ি, যাবার লাইনও নাই। বন্ধুরে, আমি বলতেছিলাম ও কথা নয়, দুনিয়ায় যদি একটা টিভি 1 ঘন্টা রিপোর্ট পেশ করার কারণে তোমার কিছু কুকর্ম ফাঁস হয়ে যাওয়ার কারণে মন খারাপ, মাথা খারাপ, অনেক কিছু হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, একটু ভেবে দেখো বান্দারে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তোর সব রিপোর্ট তুলে ধরবে। এরকম বিশাল রিপোর্ট, তোর ভিডিও ফুটেজ সব দিয়ে দেবে। বান্দারে, তুই একটা একটা করে রিপোর্ট পেশ কর। তুই সাংবাদিক, এখন নিজেই সাংবাদিক করো, পড়ো, তোমার রিপোর্ট পড়ো, প্রতিবেদন পড়ো, সংবাদ পাঠ করো, নিজের সংবাদ নিজে পড়ো। কে বলবে? কেউ পড়িয়ে দেবে না, নিজে পড়ি দেখ, চোখে দেখার পর তো চেহারা দেখ। তখন ও বান্দা কি করবা? তখন মাথা ঠিক থাকবে। হুজুরে বলিল সত্যি কথা, হুজুর বলেছিল রাগ হইল, মারতে গেলাম, মামলা দিলাম, নাশকতার মামলাতে ঢুকিয়ে দিলাম, অস্কির বাড়ি যাচ্ছে, আমি পথের তালে ঢুকিয়ে দিছি। হুজুর আর বলবা? কিন্তু দুনিয়ায় তুমি যতই ঢুকাও, হাসরের মাঠে তোমাকে আমিও দেখব, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, কষ্টে বুক ফেটে যায়, পৃথিবীতে কাউকে ক্ষমা করে না, করে না, জমিন ক্ষমা করে না। আল্লাহ জানিয়ে দিছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। আলেম আছে অনেকে, এখানে তারা খেয়াল করে দেখেন, আল্লাহ পাক বলেন, বান্দা যদি তুমি ভালো কাজ করো তোমার নিজের উপকার হবে, যদি লোকের উপকার করো, ভালো কিছু করো, তোমার লাভ হবে। আর যদি কারো ক্ষতি করো, যেটুকু ক্ষতি করবো সেটুকু তোমার হবে। যার যেটুকু ক্ষতি করবা তার তোমার নিতে হবে। তুমি যদি কাউকে খুন করো, তোমার জীবনে বস্তাবন্দি হতে হবে। তুমি যদি কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করো, তোমার উপরে 2টা মামলা হয়ে যাবে। তুমি যদি কারোর ফাঁকি দাও, তোমার ফাঁকিতে পড়তে হবে। তুমি যদি কাউকে কষ্ট দাও, তোমাকে দ্বিগুণ কষ্ট পেতে হবে। তুমি যদি কাউকে ব্যথা দাও, তোমাকেও ব্যথা পেতে হবে। কথা বলেন, কোনো সুযোগ নাই। সুতরাং বলতে চাই, মুসলিম জাতি সজাগ হয়ে যেত। আল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় কর, ভয় করার মতো কর, কঠিন দিনের ভয় করো।
সে কেমন ভয় হতে হবে? আখাশিয়ার রহমান বিল গায়ব, না দেখেও ভয় করতে হবে। কারণ কে দেখছেন আমাকে? সব কে দেখেন? আল্লাহ শুধু বাইর দেখেন না, আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, তোর কলিজার ভিতরে কি উকি ঝুঁকি মারে সেটাও দেখতে পারে। কোনদিন ভেবে দেখেছিলি, কোনো চিন্তা করেছে তাহলে পাপ করতে পারে সে? আমার বন্ধুরে, একটা লোক যদি তিনটে বিশ্বাস থাকে কোনদিন তার দ্বারা পাপ হবে না। কয়টা বিশ্বাস? এক নম্বর হলো আল্লাহ দেখছেন, দুই নম্বর ফেরেশতা লিখছেন, তিন নম্বর মৃত্যু আসছে। তিনটি বিশ্বাস যদি থাকে কেউ পাপ করতে পারবে না। ঠিক না বে ঠিক? ওমরের জামানার একটা উদাহরণ দিয়ে যায় তাকওয়া। খলিফা আমার রাতের বেলা রাত জেগে জেগে পাহারা দিতেন। নেতা কারে বলে? এরকম নেতা যদি দুনিয়ায় পেতাম শান্তি পেয়ে যেতাম। ঠিক না বে ঠিক? খলিফা ওমর দিনে সারাদিন অফিস চালাবে, রাষ্ট্র চালাবে, মিনিস্ট্রি বৈঠক করবে, সেনাবাহিনী দেখাশোনা করবে। অর্ধ পৃথিবীর খলিফা, ছোটখাটো দেশের খলিফা না। আবার রাতের বেলা মধ্যরাতে উঠে ইবাদত বন্দিগিতে কাটাবে, কিংবা জনগণের পাহারা দেওয়ার জন্য নিজে ছুটে যাবে। কোথায় আমার কোন জনগণ কষ্ট পায়? আমরা কষ্ট দেবার জন্য তৈরি হই। আমরা বলি দেখো আমার কথা শুনবা, নইলে হাড্ডি গুড্ডি ভেঙে দেব। হ্যাঁ, চুপ থাকো, নয় যা বলিতে শোনো, নইলে চলে যাও পাকিস্তান। আর খলিফা ওমর বলে না, আমার জনগণ যদি কোথাও কষ্ট পায় কিয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে। ফোরাতের তীরে যদি একটা কুত্তা কুকুর না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। সুবহানাল্লাহ। এর নাম হলো নেতা। আমি একজন নেতা দেখেছি কোন একটা এলাকায়, সে রাতের বেলা একা একা চলে যায় কোন এলাকায়। এরকম চেয়ারম্যান মুখ ঢেকে একটু ড্রেস পরিবর্তন করে একটু পাক দিয়ে আসে, দেখে কোথায় কোন দুর্ঘটনা, কে কোথায় কেউ অন্যায় অপকর্ম করে, আবার খোঁজ খবর নেই। আল্লাহু আকবার। খলিফা আমার রাতের বেলা চলে গেলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু দূরে দেখে রাস্তার ধারে একটা তাঁবু। তাঁবুর মধ্যেই একটু কথা হচ্ছে, দুইজন কথা বলছে, মা মেয়ে, পুরুষ লোক নাই, দুটা মেয়েলি কণ্ঠ। ওমর দাঁড়ালো, এত গভীর রাতে তাঁবুর মধ্যে লাইট জ্বলছে, মা মেয়ে কথা বলছে, না জানে কোন দুর্ঘটনা, কোন সমস্যা। এরকম জায়গায় তাঁবু, মা মেয়ে কথা বলে, দেখি কি বলে। মা বলছে, মেয়েরে আজকে যে দুধটুকু হয়েছে কম, আমাদের গরিব মানুষ আমরা, তোর বাবারাই যা দুধ দহন করি তা বেচাকেনা করে সংসার চালাই, আজকে কম হয়েছে, এটা দিয়ে তো কাল সংসার চলবে না। মেয়েকে বলে, মা জননী একটু পানি মিশায়া দাও, এই পরিমাণ পানি মিশাও, তাহলে পরিমাণটা ঠিক থাক। মেয়েটি বলছে, মা জননী তুমি কি জানো না মদিনার খলিফা নির্দেশ দান করেছে, অর্ডার করেছে, যদি কেউ ধোঁকা দেয়, মিথ্যা বলে ব্যবসা করি, কিংবা ভেজাল দেয়, দুধে পানি মিশায় ভেজাল দেয়, তার কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তখন মা বলছে, মেয়েরে তুই তো বললি ওটা, এখন এই রাত কি খলিফা তো দেখতেছি, মন্ত্রীরা কি দেখছে? খলিফা ঘুমায়, মন্ত্রী ঘুমায়, প্রশাসন ঘুমায়, পুলিশ বিজিবি র্যাব সব ঘুমায়, সবাই ঘুমায়, ওরা তো দেখবে না। তুমি পানি মিশাও, মা কেউ দেখবে না। মিটি বলছে, মা জননী হ্যাঁ তোমার কথা ঠিক, দুনিয়ার মানুষ কেউ দেখতে পাবে না। খলিফা ঘুমাচ্ছে, মন্ত্রী ঘুমাতে পারে, প্রশাসন সব ঘুমায়, আর্মি পুলিশ ঘুমায়, কেউ হয়তো জেগে নেই, কিন্তু একজন জেগে আছে, একজন জেগে আছে, তার তো ঘুম নেই, সে দেখতেছে। মা কি দেখে রে বাবা, এখানে কেউ নেই, তাবু ঘেরা, তাবু ঘেরা, কেউ নেই, দেখবে দেখা কেউ নেই। মা না মা একজন দেখতেছে, তার দৃষ্টি তো এড়ানো যাচ্ছে না, সে তো দেখতে পাচ্ছে, আমি দেখছি, সে দেখতেছে।
কোন জায়গাতে দেখ প্রেম মেয়েটি তখন বলে মা তুমি শোনো কে দেখে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম জোরে বলেন না সুবহানাল্লাহ এটা দরুদ শুকর আল্লাহুম্মা চা হবে গরম চা হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা কি বলেন আয়াতটা বুঝছেন কোন আয়াত আয়াতুল কুরসি পড়েন না আমরা পড়ি না আয়াতুল কুরসির মর্যাদা আছে না নাই প্রতিটা নামাজে সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দেবেন কোনো ভয় ডর থাকবে না বিপদ আপদ হবে না ঠিক না বেঠিক এই যুবকেরা রাগ করছিল কি ওই লাল জামা পাঞ্জাবি ওলা লাল চাদর কি ব্যাপার তোমরা 3-4 জন দলবিন্দু উঠে যাচ্ছ কেন জুত পাচ্ছ না ওই ছেলে কটা ঘুরে ঘেটে বেড়াচ্ছে কেন এই ছেলে পিলে হইচই করিস কেন এই গেটের কাছে পাগলা গুলা হইচই করিস কেন বাচ্চা গুলা দিকে বুঝতে পারতো তো হইচই করবি লেখাপড়া তো নাই স্কুল নাই কলেজ নাই 1 বছরে পোলাপান নষ্ট হওয়ার যাতা 80% নষ্ট কথা বলেন কারণ করোনা তো দুটো করোনা হচ্ছে শিক্ষিত এবং ধার্মিক করোনা হলো খুব শিক্ষিত হায়ার এডুকেটেড এবং খুব উচ্চমানের ধার্মিক ও দুই জায়গায় থাকে সব সময় শিক্ষা প্রতিষ্ঠানে আছে আর যেখানে ধর্ম আছে সেখানে আছে কথা বলেন বাজার ঘাটে নেই মার্কেটে নেই কলকারখানা নেই গার্মেন্টসে নেই মিনিস্ট্রিতে নেই বঙ্গভবনে নেই শুধু স্কুল কলেজ মাদ্রাসায় আছে আর মসজিদে ওয়াজ মাহফিলে আছে কথা বলেন স্কুল বন্ধ করে পোলাপান তো নষ্ট করে দিয়েছে ওই দেখ কি দৌড়ান করে শুধু তাই না এদের নষ্ট করার জন্য এখন লেখাপড়ার মধ্যে যা ঢুকাইছে ও পড়লেও তো আরো নষ্ট করি তো আরো নষ্ট হয়েছে এত নষ্ট হয়েছে কলেজের ছেলে দেখেন স্বামী স্ত্রী গেছে বেড়াতে পুরুষ লোকটার গাছে বাইন দিয়ে মেয়েটার নিয়ে গণধর্ষণ করে কথা বলে ছাত্র না এরা এমন ছাত্র শিক্ষাঙ্গনে শিখছে আনুষঙ্গিক নামের বান্ধবীকে দেখলো গ্রুপ স্টাডি করলো এই গ্রুপ ধর্ষণ করলো কথা কর না কেন মারি ফেলি দেবে ধর্ষণ কথা বলেন কেন এরম নষ্ট হচ্ছে বলেন তো কি কারণ কারণ হচ্ছে আপনাকে জানেন এদের নষ্ট করার জন্য শিক্ষাঙ্গনে কি ঢুকাইছে দেখছেন ক্লাস 8 একটা বই দিছে এখন নিজেকে জানো এই বইতে প্রেম ভালোবাসার বৈধতা দেওয়া হয়েছে শুধু না বলা হয়েছে চিঠি লেখালে কি প্রেম তো করতেই পারবে এছাড়া যদি দুইজনের সম্মতি থাকে তাহলে যৌনতা পূরণ করতেও পারবে যৌন আবেদন সব পূরণ করতে পারবে সম্মতি থাকবে একমত হলে সব জায়েজ নাউজুবিল্লাহ বলবেন না জোরে খান ক্লাস 8 যদি এই টিপস দেওয়া হয় তা ও ঠিক রাখতে পারবে ছেলেবিলি কি শেখাচ্ছে স্কুলে কি বই শেখায় আমরা মুসলমান আমরা দেখতেছি না খেয়াল করতেছি না যেদিকে নিয়ে যাই সেদিকে যাই আমার দেশের শিক্ষাঙ্গনকে শিক্ষা নীতিমালায় সেকুলার শিক্ষানীতি চালু করে দিয়ে ধর্মহীন শিক্ষানীতি চালু করে আমার দেশের সন্তানদেরকে লম্পট চোর ডাকাত শয়তান বদমাশ তৈরি করছে এই জন্য আমরা বলবো আমি গতকাল এক মাহফিলে এমপি সাহেবের গ্রাম এমপি মহোদয়কে বলেছি কয়েকদিন আগে পাইপ গ্যাসের এমপি সাহেব ছিলেন সেখানে বলেছি এমপি মহোদয় পার্লামেন্টে যান দুটি বিষয় উত্থাপন করবেন দুটো দাবি হলো 1 নম্বর হলো শিক্ষাঙ্গনে ওই জাতীয় ভণ্ড নষ্ট বইকে বাতিল করে আল কোরআনের একটা সাবজেক্ট দেন নিজেকে
জানো না, কোরআনকে জানো। ঠিক না ভাই? ঠিক। আপনারা চান কি না আমাদের সন্তানদের বাঁচাতে হলে কোরআন দিয়ে বাঁচাতে হবে? কথা বলেন। শিক্ষাঙ্গন বাঁচাতে হলে কোরআন দিয়ে বাঁচাতে হবে, সমাজ বাঁচাতে হলে কোরআন দিয়ে বাঁচাতে হবে, গণধর্ষণ বন্ধ করতে হলে কোরআন দিয়ে করতে হবে, সুদ ঘুষ বন্ধ করতে হলে কোরআন দিয়ে করতে হবে, জুলুম নির্যাতন বন্ধ করতে হলে কোরআন দিয়ে করতে হবে, অন্যায় গুম বন্ধ করতে হলে কোরআন দিয়ে করতে হবে, রাষ্ট্রের শান্তি আনতে হলে পার্লামেন্টে কোরআনকে নিতে হবে। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার। আমরা বলি আমিন। আমার ভাইরা, এই সমাজ, এই বাচ্চাগুলোকে আমরা নষ্ট করছি হাতে করে। ছোট্টবেলা থেকে কোরআন শিখাবো, স্কুলে প্রাইমারি এক সময় কোরআনটা সাবজেক্ট থাকতে না, নামাজের জায়গা নেই, কিচ্ছু নেই। ঢোল তবলা দেয় শিখাচ্ছে, ছবি আঁকা শেখো, ঢোল তবলা শেখো, কোরআন শিখো না। কথা বলে হায় রে মুসলমান, এলাকায় আমরা মুসলমান, কপাল পোড়া গাদ্দা, নিজের ইমানের সঙ্গে গাদ্দারি করে, নিজের ধর্মের সাথে গাদ্দারি করে। আল্লাহ হেফাজত করে। বলে আমিন। তাকওয়ার কথা বলছিলাম। আহা, ওই মেয়েটি বলছে, মা তুমি তো বলছো, দেখেন মেয়ে কি মেয়ে তৈরি হয়েছে। আপনার আমার এলাকার সন্তানগুলোকে তৈরি করতে পারছি না। কেন পাচ্ছেন না? মাদ্রাসা হাফিজ মাদ্রাসা করছেন, টাকা দান করতেন, সব করতে, কিন্তু নিজে ছেলেগুলি পড়াচ্ছেন। আমার তো মনে হয় না এই ছেলেগুলি এখানে পড়ে। হ্যাঁ, কি হয় না? চাকরি হয় না। না, চাকরি দরকার, পড়ানি চাকরি। আমার কথা না বলি পারবো না। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার বড় দুলা ভাই, উনি আবার সাব রেজিস্ট্রার, তখন অনেক বড়, উনি কইল ওর আমি নিয়ে যে ব্রেন ভালো, ওর আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। আমার খালা একটা ছিল, খালা ডাক্তার। আমার আব্বার সে ধরলো, ওরে দিতেই হবে, তুমি মাদ্রাসার মোল্লা বলবি, বানাই না, হবে না, চাকরি খাওয়া হবে না, তুমিও করি না, এই ব্রেনটা নষ্ট করি না। আমার আব্বার আব্বা খেতে যা, আমি আমার সেই দিয়ে যদি ভিটি বাড়ি জমি বুঝেও মৌলানা মৌলবি বাড়িতে তাই বানাবো, ওর খাওয়া না হয় আল্লাহ বলবো তোর বুঝতে না। এখন আল্লাহ আমার যা খাওয়ায়, তো ডাক্তারটা কটুক খায়, ইঞ্জিনিয়ার কটুক খায়। বাংলাদেশে শুধু না, পৃথিবীর কত দেশের কত রকম খাবার যে খাইলাম ভাই, কত রকম মাছ, যেসব মাছ আপনারা চোখও দেখেন। বরিশালে এবার এক মাছ খেলাম, সাগরের মাছ, মেদ মাছ। ওই মাছের পেটের ভিতরে মুক্তা হয়, পেটের মধ্যে একটা মুক্তা জেলে পাইলে কোটিপতি হয়ে যায়। আশ্চর্য, শুনি নুলি হয়তো সে মাছের স্বাদ কিছু আর মনে হয়, তাহলে আপনি চলে যাবেন বলছিলাম। এখন এরকম কত খাবার আল্লাহ খাওয়াইছে। ও বন্ধুরে, মোল্লা মৌলবি না, সিঙ্গাপুর গেলাম, এয়ারপোর্টে নামলাম, 2টা গাড়ি নিয়ে গেল। যে কদিন ছিলাম, থাকা খাওয়া হোটেল আর হাতিয়ে টেয়া পয়সা নেই, বাড়ি খাওয়া হয় না। হ্যাঁ, আশ্চর্য কথা। আমার গ্রামের লোকের, আমি আর এখন যাই খিচুড়ি রান্না করি, খাওয়া সবাই খাই দেয় বসে, আর কোরআন শোন বসে বসে। মাসে একদিন গেল, কোরআন শোনায় যায় তোদের গ্রামবাসীদেরকে। আমি খাওয়াই, তোদের খাওয়াই কি বলে, তোরা বড় বড় লোক থাক, চুপ করে বসতে। আল্লাহ দেয়, ঠিক না বেঠিক? কে খাওয়ায়? জোরে কর না, কে খাওয়ায়? আরো দরকার, কে খাওয়ায়? পড়াতে চান না, লাভ কি জানেন? শুনবেন, একটু বলি যাবো, দুটো কথা বলি। সন্তান যদি হাফেজ বানান, আলেম বানান, দুনিয়ায় লস হয়ে যাবে। আপনার খাওয়া হবে না, পড়া হবে না। জানতো জেনারেল শিক্ষিত হয়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, লিডার, পণ্ডিত হয়ে কয়জন পিতামাতার খেদমত করে? পিতামাতা খেতে দেয় কয়জন? বলেন, আপনি তো খুব জুত করে বানাচ্ছেন। কে পায়? ছেলে যখন বড় অফিসার হয়, নিউ স্কার্ট ক্ষেপণাস্ত্র বাড়ি নিয়ে আসে, নিউ স্কার্ট ক্ষেপণাস্ত্র। বৌমা ও আসলি পরে শ্বশুরের ঘরে জায়গা হয় না। কথা কম। শুধু তাই না,
আমি দুনিয়ার কথা বলি, আখিরাতের কথা বলবো না ভাই। আখিরাতের কথা পরে শিখে, দুনিয়ারটা শোনে। আমরা মৌলবি হইলাম, আমি যেদিন কামিল পাস করেছি তার পরের দিন বিয়ে করলাম। কদিন পরে বিবি আসলো ঘরে, আমার মাকে কোনোদিন আর পাতিলে হাত দিতে দেই নাই। এখনো মা বেঁচে আছে। কে বলেছে? আর একটা উদাহরণ, এটা শুধু নিজের কথা বলে হবে না, বলবো যান বৃদ্ধাশ্রম আছে না, বৃদ্ধাশ্রমে কারা থাকে? ইঞ্জিনিয়ারের বাবা মা আছে, প্রফেসরের বাবা মা আছে, লিডারের বাবা মা আছে, ব্যারিস্টারের বাবা মা আছে, অফিসারের বাবা মাও আছে। কিন্তু যান কোন বৃদ্ধাশ্রমে একজন ইমাম, একজন আলেম হাফেজের বাবা মা খুঁজে পাবেন না। জরিপ করে দেখেন, সত্য মিথ্যা যাচাই করে। কোন আলেম, কোন হাফেজ যদি চিন্তা করে আমি আমার মা আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারি না, যদি আমার খাওয়া না হয় আমি পেটে পাথর বেঁধে মাকে খাবো, কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাবো না। এটা তো দুনিয়ায়। আর আখিরাতে? আখিরাতে লাভ আছে না নাই? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সূরা হামিম সিজদায় আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে বিচারের পরে একদল যুবকেরা দাঁড়ায় যাবে, জাহান্নামের টিকিট পেয়ে যাবে। তাদের ডান্ডা বেড়ি দড়ি মড়ি সব আছে, বাধা আছে, হ্যান্ডকাপ আছে, জাহান্নামের টিকিট নিয়ে দাঁড়াবে। আল্লাহ তোরা জাহান্নামে চলে যা, কি ব্যাপার? মিছিল করবি, প্রতিবাদ করবি, হরতাল করবি? না মাওলানা, আজ তো পালানোর জায়গা নাই, কোথাও যার কায়দা নাই, তোমার জাহান্নামে যাইতেই হবে। মাবুদরি বাংলাদেশে মার্ডার করছি, হয়তো আমেরিকায় পালাইছিলাম, আমার আপনজন বড় কিছু আছে, আমার আর ভয় নেই। ঠিক না ভাই? ঠিক। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পালাবো কোথায়? মাবুদরে পালাবো না, তোমার জাহান্নামে যাইতেই হবে। যাব, তবে এই যে টিকিট দিয়েছো চলে যাব, যাওয়ার প্রাককালে একটা আবেদন করি, তুমি আল্লাহ একটা দাবি একটু পূরণ করো। কি দাবি? আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ ওই পিতামাতা কোথায় যারা আমাদের পথ ভ্রষ্ট করেছে, যে বাবা মা জান্নাতের রাস্তায় দেয় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, কোরআন শেখায় নাই, আলেম হাফেজ ইমাম বানায় নাই, জেনারেল লাইনে ইংলিশ মিডিয়ামে, ফ্রান্স মিডিয়ামে, দিল্লি মিডিয়ামে, আমেরিকান মিডিয়ামে পড়াইছে, দুনিয়াদার বড় হয়েছি বটি, কোরআন জানতে পাইনি, জান্নাত চিনি, আজকে জাহান্নামের অধিবাসী হয়েছে। আল্লাহ ওই বাবা মা যদি মাদ্রাসায় পড়ে তো জীবনে জাহান্নামে যাইতে হতো না। ও মালিক মুনিব, বাবা মাকে হাজির করে দাও। কি করবি হাজির করে? দেখি কি করবি? দেখার পরে একটা কাম আছে, কি? আজকে তাদের বুকের পরে এই জাহান্নামের আগুনের জুতা পায় দিয়া বুকের পরে দাঁড়ায় চটকায়া চটকায়া ওদেরকে মাটিতে সমান করে তারপরে জাহান্নামে যাব। আউযুবিল্লাহ বলবেন না? আপনার আদরের ধন, কলজের টুকরো সন্তান, যাকে খাওয়ায় পড়ায় বড় করে গাড়ি বাড়ি করে দিয়েছেন, কত কিছু করে দিয়েছেন, সিরিজ আছে, আব্বা দামি ফোন দিতে হবে, স্মার্টফোন S10 প্লাস দিলে 1 লাখ টাকার ফোন, মোটরসাইকেল দাও R15, বাড়ি করে দাও সিঙ্গাপুর মডেল, জোহর বাহর মডেল বাড়ি করে দিবে, ডুপ্লেক্স বাড়ি, ছেলে সব দিলে, আর সেই ছেলে তোমার বুকের পরে উঠবে আগুনের জুতা ভাইতে। হাসরের মাঠে চিত্র আল্লাহ তুলে ধরেছেন, কোরআনের কথা, আমার বানানোর কথা নাই, একটা বলি। বন্ধুরা, তাহলে দুনিয়ায় বৃদ্ধাশ্রম, আখিরাতে বুকের পরে চটকানি খাবার, ওই সন্তান বানাবো, কথা কয় ওই সন্তান বানাবে, কেউ বানায়, কোরআন শেখা, মাদ্রাসায় পড়া, জীবনে খাবার ভাতের অভাব হয় না। মাদ্রাসা পড়ুয়া সন্তানদের, আলেম ইমামদের জীবনে ভাতের অভাব নাই। দেখান তো বেকার খুঁজি পাইনি, ভালো একটা টিচার পাইনি, ভালো একটা হাফেজ পাই না, ভালো একটা টিচার পাই না। আল্লাহ হেফাজত করে আমি অন্য দিক চলে যাব, শুধু একটা ওই বিশেষ কারণ,
লম্বা হয়ে যাবে আলোচনা। অনেক রাত্রে মঞ্চে উঠেছি, বেশি কষ্ট দেওয়া যাবে না। থাকবেন থাকবেন সারা রাত, মেলাদিন পরে মিলাদিন পরে প্রোগ্রাম তো অনেক করতে দিচ্ছে না, কিছু কিছু প্রোগ্রাম কি করা যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার বলতেছিলাম, ওই যে মেয়েটা বলছে কাকে ভয় করে, আয়তাল কুরসি বললো মা পানি মিশানোর কথা বলো, মা গো কেমনে পানি মিশাইতাম, একজন দেখতেছে তার নজর এড়ানো যায় না, কে কে আল্লাহ। লা তাকুলু সিনাতু ওয়ালা নাওম, তার করে ঘুম নাই তন্দ্রা নাই, চোখ সামান্য সময়ের জন্য তার দৃষ্টি বন্ধ হয় না। আল্লাহর দৃষ্টি এড়ানো যাবে না, যাবে। এই খোকারা তাহলে কি তাকওয়া কাকে বলে? খলিফা আমার ঘরের বাইরে দাঁড়ায় শোনে, ওমর দাঁড়ায়া ওমর শুনতে শুনতে ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। একটি সন্তান যদি নেককার হয়, কোরআন শেখে, দ্বীন শেখে, ইসলাম শেখে, দেখেন কিরকম হতে পারে। সন্তান মাকে তালিম দিয়ে শিখাচ্ছে, মা না পানি দেওয়া যাবে না, আমার আল্লাহ দেখতেছেন। দুনিয়ায় দেখার চেয়ে শাস্তির চেয়ে আখিরাতের শাস্তি বড় ভয়াবহ কঠিন। আমার ভাইয়েরা, খলিফা আমার কথা বললো না, ডাকনার সোজা চলে গেল বাড়ি। আমার আল্লাহ পাক বলেন, খাশিয়ার রহমান বিল গায়ব, যে ব্যক্তি আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে, ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম। আল্লাহ বলেন তার শুভ সংবাদ হলো, দুটো শুভ সংবাদ তার জন্য। এক নম্বর ক্ষমা, দুই নম্বর হলো তার উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। আজরিন কারীম শুধু আখিরাতের পুরস্কার না, আজরিন কারীম অর্থ বলা হয় তাফসীরে আসছে আখিরাতে তো আল্লাহ পুরস্কার দেবেই দেবে, দুনিয়ায় আল্লাহ তার একটা মহা মর্যাদার স্থান দিয়ে দেবে। অন্য আয়াতের তাফসীর আছে, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা। সুবহানাল্লাহ। অন্য আয়াতে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। জোরে বল সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার একটা উপায় বের করে দেয়, আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করার রাস্তা বের করে দেয়। কে বলছে? কার কথা এটা? সব আয়াত। তাকওয়া ফলাফল কি? ফলাফল হলো দেখেন, ওমর চলে গেল রাজপ্রাসাদে, চলে গেল বাড়ি, চলে গেল বাড়িতে যাইয়া ছেলেকে ডাকছে, খোকা আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ রে, আমি তোর জন্য একটা বৌমা পছন্দ করেছি। সুবহানাল্লাহ বলো। আশ্চর্য। খলিফা বলে, ছেলেরে আমি তাকে চোখে দেখি নাই, কিন্তু তার তাকওয়া ও খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহকে না দেখে যে ভয় করে, যে তাকওয়া আমি চোখে দেখেছি, এর চেয়ে উত্তম নারী আর দুনিয়াতে হতে পারে না। বাবারে, আমি তোর জন্য ওই মেয়েটাকে পুত্র বধূ বানাতে চাই, তুই শুধু চলে যাও অমুক জায়গায় ঠিকানা, ওই মেয়েটাকে দেখে এসো, আমি তোমার জন্য চয়েস করেছি। তাহলে তাকওয়ার গুণে কোথায় চলে গেল? খলিফা ওমরের পুত্রবধূ। ওমর এত বড় খলিফা, সে দেখলো না আমি প্রিন্সের মেয়ে নেবো, অমুকের মেয়ে তমুকের মেয়ে না, সে দেখলো শুধু একটা গরিব দুঃখী, বাবা নাই, এতিম মেয়ে, কেউ নাই, বাবা নাই, এতিম, শুধু দুধ বিক্রি করে সংসার চলে। এতিম মেয়েকে তার পুত্রবধূ বানালো শুধু তাকওয়ার গুণে। ঠিক না বে? ঠিক। এই মর্যাদা কে দিলেন? কোরআন দিয়েছে। আল্লাহ বলছে, তাই ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। তুমি টের পাও না, দুনিয়ার কথা ভুলে যাও, চোখ বন্ধ করে প্রতিটা কাজে আল্লাহকে ভয় করো, প্রতিটা কথায় আল্লাহকে ভয় করো। যা বলো তা রেকর্ড হবে, যা করো তাও রেকর্ড হবে। কিয়ামতের মাঠে সব তুমি পাইবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। রেহাই পাইবে না। আমার ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সংক্ষেপে যাই, সারা রাতও শেষ হবে না, একটা করো সারা রাত করলেও শেষ করা সম্ভব নয়। আমার বন্ধুরে,
দ্বিতীয় পয়েন্ট হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি বান্দা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। লা তামুতুন্না, মৃত্যু কি আমার হাতে আছে না? আল্লাহ তুই মরিস না, আমি কি মরতে পারি? একটা লোক মরার জন্য শখ হয়েছে, মনে নিজে বাড়ি গন্ডগোল ফিরে মরতে চাইছে, তো মরা বললি মরা কোন ও মরবে গেছে, গলায় দড়ি দেবে, রশি যেই না চলেছে রশি কেটে বেরিয়ে গেছে। চিন্তা করলে তাহলে তো মুশকিল। আচ্ছা যাই, ট্রেন লাইনে চলে যায়, ট্রেন তো যাবে শিলিগুড়ি লাইনে মোটামুটি হয়ে যাবে। ট্রেন রাস্তা দিয়ে শিলিগুড়ি ওই দিন ট্রেন আর আসছে না, কোন জায়গায় লাইন খুলে গেছে, ট্রেন বন্ধ। আল্লাহ, এ তো মরণ হইল না, মরণ হবে না। তুমি ইচ্ছা করলে মরতে পারবে না, পারবে কথা কন। তাই আল্লাহ কয় মরিস না, আল্লাহ কথা কইল কি? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরণ তোমার আসবে, মরতেই তোমার হবে। তুমি মরতে পারবা না, মরতে চাইও না, কিন্তু মনে রেখো মরণের আগে তোমাকে ইসলাম খাঁটি মুসলিম হতে হবে। মুসলিমুন, মুসলিম কাকে বলে? কে মুসলমান? ইমানদারকে ডেকে বলে মুসলমান না হয়ে মরো না। ওরে ইমানদার মুসলমান না হয়ে মরো না। সে মুসলিম কে? কে মুসলিম? আমরা মুসলমান কাকে বলে জানি না, মুসলিম কে বুঝি না। মুসলিমের সংজ্ঞা কয়েকটা, একটুখানি বলে যায়। মুসলিম কাকে বলে? শাব্দিক দিক দিয়ে ইসলাম শব্দ থেকে মুসলিম শব্দ গঠিত। ইসলাম বাবে ইফআলের মাসদার। যারা আরবি ভাষা বোঝে তারা বুঝবে ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? শান্তি। ওম শান্তি না? কে কইছে? ইসলাম মানে শান্তি না। সালাম শব্দের অর্থ হলো শান্তি। সালাম শব্দের অর্থ হলো শান্তি। আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আত্মসারেন্ডার, আত্মসমর্পণ করা। কার কাছে? এটা ইসলাম। ইসলাম শাব্দিক অর্থ। আমার মনে আমরা ভুল বলি, উল্টো বলি, বুঝি না তো, আন্দাজে বলি। দেখেন আল্লাহ পাক তার ইব্রাহিম নবীকে বলছে ইব্রাহিম আসলিম। ইব্রাহিমকে বলছে আসলিম, তুমি আত্মসমর্পণ করো। এটা আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইব্রাহিম বলে ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। ও মালিক, আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম তোমার কাছে। এরকম আত্মসমর্পণ পৃথিবীর কারো কাছে করি না, কারো কাছে করি না। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হয় তখনও তাকে অনেকেই অনুরোধ করেছে, বিশেষ করে তার মা জননী। ইব্রাহিম, তোমার বাবাও তোমার বিপক্ষে, সরকার শুধু না গোটা নাগরিক, গোটা সমাজ তোমার বিপক্ষে। একটা লোক তোমার পক্ষে নাই, কারণ তুমি একটা মহা অন্যায় করেছো, দেবতা ভাঙিয়েছো। কি ভেঙেছে? ভাস্কর্য ভেঙেছে নাকি? ওতে কথা পাওয়া যাবে না। কত কিছু কিছু জায়গায় মাহফিল হচ্ছে বলে শর্ত দুটো, একটা হলো ভাস্কর্যের কস করতে পারবা না, 2 নম্বর সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবা না। বহু জায়গায় শর্ত। হ্যাঁ, সেদিন এক জায়গায় হুজুর ভাস্কর্য কিছু কইেন না, আমি কলাম বলবই না ভাস্কর্য আমি তো ভাঙতে খাবো না, এ চিন্তা করতেও না। কেন? আমি খাও ভাঙতে খাই, ভাঙতে পারবো না, খাও বলি লাভ হবে। হবে কথা কর না কেন? হ্যাঁ, যদি কারো হুজুর তাহলে আপনি দেখছি ওদের সঙ্গে দল মিশে গেছে মনে হচ্ছে। ভাবছেন ভাববো না আপনার যদি এরার লোক না তো। শোনেন, ভাস্কর্য বিষয়টা আসলো বলে বলছি। ইব্রাহিম মাথা নত করেনি, তিনি ভেঙেছিলেন। ইব্রাহিমের সুন্নাত ছিল, নির্দেশনা ছিল, তিনি হিজরতের আগে ভাস্কর্য মূর্তি ভেঙেছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছে, তারপরে জমিন ছেড়ে তাকে হিজরত করে চলে যেতে হবে। আর আপনার নবীর সিদ্ধান্ত কি? আপনার নবীর তরিকা কি? আমার নবীর তরিকা লেটেস্ট তরিকা, আপডেট তরিকা। আমার নবী আসার পরে পূর্ববর্ত নবীদের তরিকা সব স্টপ, সব নবুয়ত স্টপ, সব কিতাব স্টপ। ঠিক না বেঠিক?
আমার নবীর তরিকাটা কি? তিনি মক্কায় 53 বছর বয়স পর্যন্ত ছিলেন, নবুয়ত পাওয়ার পর 13 বছর ছিলেন। তিনি কি মূর্তি ভাঙছিলেন? বুঝতে হবে কেন ভাঙেন নাই। তিনি ভাঙেন নাই, তিনি ভাঙেন নাই। তিনি কাবা শরীফে নামাজ পড়েছেন, কাবার ভিতরে 360টা মূর্তি, তিনি কাবা শরীফে নামাজ পড়েছেন। তাহলে কেন? হ্যাঁ, তিনি নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, ও জাতির লোকেরা লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, তোমরা মূর্তি পূজা করো না, এটা শিরিক, শিরিক হবে, গুনাহ হবে, মুশরিক হওয়া, জাহান্নামে যাওয়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না, মাফ করবেন না। এই ওয়াদসিয়ত করছেন। তাহলে হলো কি? শিরিক, মূর্তি বানানো, ভাস্কর্য বানানো শিরিক। যে বানায় সে মুশরিক, যে চাঁদা দেয় সে মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক। ভালো করে মনে রেখে, আপনি কোন তালিকায় আছেন? যে বানায় সে মুশরিক, যে চাঁদা দেয় সে মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক। মূর্তি ভাস্কর্য কিন্তু এক জিনিস, দুটো জিনিস নয়, পার্থক্য এক জায়গায়। মূর্তির আরবি আওসান, আসনাম, আর ভাস্কর্য আরবি হলো আনসাব, নাসাব। এটাও হারাম, এটাও শিরিক। মূর্তির কাছে ওরা চায় আর ভাস্কর্যের কাছে চায় না, এটা হলো পার্থক্য। কিন্তু দুইটাই শিরিক, দুটি হারাম। কি পাগলের জায়গায়? আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছেন? মূর্তি ভাস্কর্য বানানো, সাপোর্ট করা, চাঁদা দেয়া শিরকের কাজ, ঠিক না ভাই? ঠিক, এটা নসিহত আমার। কিন্তু রাসূল যেহেতু মক্কায় ভাঙলেন না, চলে গেলেন মদিনায়, হিজরত করে চলে গেলেন, নসিহত করে চলে গেছেন, হিজরত করে চলে যেতে বাধ্য হলেন। তারপরে যখন মক্কা মদিনায় গেলেন, রাষ্ট্র ইসলাম কায়েম, কোরআনের রাষ্ট্র কায়েম হলো। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে আবু জেহেল সরকারের পতন হয়ে গেল, আবু সুফিয়ানের সরকারের পতন হয়ে গেল, মুশরিকদের সরকার মাটি মিশি গেল, সব ঘর দরজা বন্ধ করে পালাইল। বিশ্বনবী কাবার চাবি নিয়া এবার দরজা খুলা নবীর হাতের লাঠি ছড়ি দিয়া একটা একটা গুতায়া ভাঙছে, ভাঙা 360টা নিজে হাতে ভেঙে পরিষ্কার করে কাবা শরীফ পুত পবিত্র করেছিলেন। কখন? মক্কা বিজয়ের পরে, রাষ্ট্র ক্ষমতা ইসলাম কায়েমের পরে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক, জোরে গান ঠিক নেবে রে। ওরে যারা ভাস্কর্যপন্থী মূর্তিপন্থীর ক্ষমতায় যাইয়া বানায়, ওরে তুই ক্ষমতায় যাইয়া তারপর ভাঙ্গিস। আমার দেশে কিন্তু নাদান মৌলবী ওর ডাকলি পাওয়া যায় না, ডাকলি পাওয়া যায়। মোল্লা মৌলবী একই কোরআনটাকে পার্লামেন্টে নেই, তারপর চিন্তা কর, ঠিক নেবে? ঠিক, সে জায়গায় যাবে। ইসলাম কি? ইসলাম ইজাম, ইসলাম একটা ইজাম। ইন্নাদ-দীন ইনদাল ইসলাম। ইসলাম হলো রাষ্ট্রীয় তন্ত্র মন্ত্র হবে ইসলাম। শুধু রাষ্ট্রীয় ধর্ম হিসেবে নাম থাকবে না, কমপ্লিট কোড অফ লাইফ হলো ইসলাম, ঠিক নেবে? ঠিক। সুতরাং ইসলামকে ক্ষমতায় বসাও, কোরআনকে পার্লামেন্টে নাও। ওখানে বিসমিল্লাহ কেটে দিতেছে, জবাই করতেছে, ইসলাম কেটে দিতেছে, সব কেটে সেটি বাদ দিতেছে। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, শোনেন। সুতরাং বলতে চাই, আজকে মুসলিম বীর জনতা ভুল বোঝাবুঝি নয়, আমরা নসিহত করবো এটা শিরকিরে হারাম করা যাবে না। কিন্তু এটা হচ্ছে আমাদের বলা হলো আল কোরআনকে সেই শাসনতন্ত্র হিসাবে পার্লামেন্টে কোরআনকে বসানো হলো 1 নম্বর কাজ। কতক্ষণ? তারপরে ভাঙা লাগবে না, অটো পরিষ্কার হয়ে যাবে। অটো মূল জায়গা পরিষ্কার হলে বাইরে
মাথার উপরে এক কোলা তেল দিলে কলিতে আর তেল ঘটা লাগে না, অটো হইয়া যায়। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে কি দায়িত্ব দিয়েছেন জানেন তো? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূল, তোমার দায়িত্ব হলো দুনিয়ার মানুষের তৈরি তন্ত্র মন্ত্র যা আছে এইগুলোকে সব পরাজিত করে এক আল্লাহর দ্বীনকে রাজসিংহাসনে বসাতে হবে। আজকে আমাদের জমিনে আমাদের দেশের মুসলমানদের মধ্যে 90% সব মুশরিক হয়ে গেছে। শিরিকের মধ্যে আছে 90%। দুটো কারণে শিরিক। এক নম্বর, ভাস্কর্য রাস্তায় রাস্তায় মরে মরে 64 জেলায় ভাস্কর্য তৈরি হয়ে গেছে। ঠিক না ঠিক? দুই নম্বর হলো ওই হেডকোয়ার্টারে, ওই জায়গায় শাসনতন্ত্রের মূলনীতি হলো ডেমোক্রেসি। সেখানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক হলো জনগণ। রাষ্ট্রের মালিক নাউজুবিল্লাহ বলতে, ভোটের সময় যখন দলগুলো ইশতেহার দেয় তখন দেখেছেন মহাজোট, ঐক্যজোট, যুক্তফ্রন্ট, মুক্তফ্রন্ট যা আছে ইশতেহার দিয়েছে কি? রাষ্ট্রের ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ। কথা কান ঠিক না ভুল বলছি? রাষ্ট্রের মালিক জনগণ। কেন কত নির্বাচন ডক্টর কামালের বক্তব্য আছে, এখন দেখেন রাষ্ট্রের মালিক জনগণ। শুধু সরকারের হাসিনার বদলে দিলে হবে না। বিরোধী দল যারা, এরা কি করছে? ভাস্কর্য ওরা বানায়, এরাও বানাইছে, ওরাও বানাইছে। কথা কন। হ্যাঁ, কুমার বেশি, কুমার বেশি। তো ওই যে একটা হাদিস আছে, মা আসকারা কাসিরু ফা কালিলু হারাম। মদ এক বোতল খালি মাতলামি করে, হারাম। এক ফোঁটা খালু হারাম। বিড়ি বেশি খালি যা, এক টান খালু হারাম হারাম। ঠিক আছে ঠিক? কথা বলেন। মূল থিওরি কি? রাষ্ট্রের মালিক জনগণ না আল্লাহ? কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই ঈমানদার সহ ঈমান নষ্ট করেছে, আমার ঈমানটা সোজা করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাষ্ট্রের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাষ্ট্র কার হাতে? রাষ্ট্রের মালিকানা কার হাতে? আমার দেশের পলিটিক্যাল লিডাররা বলে রাষ্ট্রের মালিক জনগণ, ক্ষমতা মালিক জনগণ। সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ মুশরিকের দল। আপনি এবার ঈমান বাঁচান বুঝি, শিরিক থেকে মুক্ত হতে হবে। ক্ষমতার মালিক জনগণ, পাবলিক কার মালিক? পিসাব ফেরা মালিক না একটা পাবলিক। দেখ না ওরা পিসাব কান, বায়ু বাতাস ছাড়ার ক্ষমতা নেই। আল্লাহ বায়ু বন্ধ করে দিলে বের করতে পারবি না। হ্যাঁ, একজন রোগী 3 দিন বায়ু হয়নি, পেট ফুলে গেছে, হাসপাতালে ভর্তি। বায়ু বাস হচ্ছে না, তখন পাইপ ঢোকাইতে বায়ু বের করেছে। সত্য কথা। তাহলে আমি মানুষ কি করি ক্ষমতার রাষ্ট্রের মালিক হলো? কথা বলেন। কোথায় তোমার ক্ষমতা? পাওয়ারটা কোথায়? আমি দেখি চোখে। করোনা এসেছে, ভ্যাকসিন। পৃথিবীর বিভিন্ন দেশ রাষ্ট্রপ্রধানরা ভ্যাকসিন আগে নেয়নি, সব আগে নার্স দিয়ে ভ্যান চালাতে শ্রমিকদের টেস্ট করেছে। আগে নেছে না জনগণ দেশে? কি ভাই, আমার সারা পৃথিবীর রেকর্ড, আমেরিকা থেকে শুরু করে ইউরোপ সব জায়গায় ভ্যাকসিন দেখে নার্স দিয়ে টেস্ট করেছে, সাধারণ কর্মচারী দিয়ে টেস্ট করেছে। এটা চলবে কিনা, নেওয়া যাবে কিনা? শুধু এক দেশের রাষ্ট্রপ্রধান তুরস্কের এরদোগান, সময়ের বীর সাহসী সর্দার, মুসলিম মিল্লাতের কর্ণধার, তিনি বলেছেন আগে আমাকে দাও, যদি আমার দেহ শুট করে ভালো প্রমাণ হয় তখন আমার জনগণকে দাও। আমার জনগণ আগে মরবে তা হবে না, আগে মরলে আমি মরব। এই হলো নবীর প্রেমিক, নবীর অনুসারী। ঠিক না ঠিক? খাবারটা তৈরি করেছে আগে আমি টেস্ট করি খাওয়া যাবে কিনা, তারপর আমি অন্য লোকের খাওয়াবো। ঠিক কিনা কর? ও ভাই আমার, বন্ধুরা আমার,
আমি বলতেছিলাম ইসলাম বলতে চায় ক্ষমতার সঙ্গে কোনো ভাগাভাগি চলবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, রাষ্ট্রের মালিকানা আল্লাহ, এখানে কোনো ভাগীদার নাই। ক্ষমতার মালিক আল্লাহ, কোনো ভাগীদার নাই। সূরা ফুরকানের 2 নম্বর আয়াত। ও বন্ধুরা আমার, তাই যদি হয় আমার দেশে শুধুমাত্র কয়েকটা ইসলামী দল বাদ দিলে বাকি যত পলিটিক্যাল দল আছে সবাই তার অনুসারীদেরকে ক্ষমতার ভাগীদার বানায়া মুশরিক তৈরি করতেছে। আপনি রেহাই পাবেন না। তাহলে কি হতে হবে? মুসলিম হতে হলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? পুরাপুরি 100%। আমার আল্লাহ ক্ষমতার মালিক, আমার আল্লাহ আইনের মালিক, আমার আল্লাহ সবকিছুর মালিক, নিয়ামতের মালিক। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই, আমি গোলাম, আমি তার চাকর, আমি তার কর্মচারী, আমি তার চাকর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি শুধু তার চাকর হয়ে তার কাছে সাহায্য চাই। আমি তো চাকর। ইব্রাহিম নবী তার মা যখন বলেছে একটু আপোষ করি বাবা, প্রাণ ভিক্ষা চা, প্রাণ ভিক্ষা চাইনি বাবা, দরকার নেই, দিনকাল খারাপ, একটু মাপ চাই নাও না বাবা, ঝামেলা মিটি যাক। কি বললেন তিনি? না, আমি চন্দ্রকে রব মানি না, আমি তোমাদের মতো গ্রহ তারাকে রব মানি না, তোমাদের মতো সূর্যকে দেবতা মানি না, আমি যাকে দেবতা মানি, রব মানি, তিনি আমার আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার আল্লাহকে রব মানি, আসমান জমিন तमाम জানের মালিক যিনি, তার কাছে মাথা নত করে দিলাম, আত্মসমর্পণ করলাম। আর কারো কাছে আত্মসমর্পণ করি না, কারো কাছে প্রাণ ভিক্ষা চাই না। কথা বলেন, প্রাণের মালিক কে? আরো জোরে বলেন কে? জানের মালিক কে? ঠিক নেবে ঠিক? তাই যদি হয় তুমি কেন অন্যের কাছে মাথা নত করো? ব্যক্তির কাছে মাথা নত করো, সরকারের কাছে মাথা নত করবে, প্রাণ ভিক্ষা চাইবে। কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ নাই। আল্লাহর ওলি যারা, আল্লাহর দ্বীনের ধারক যারা, তারা মৃত্যুর মুখোমুখি তারা কোনদিন কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। ইতিহাসে নাই, পৃথিবীতে নাই। সুমাইয়া থেকে শুরু হয়েছে, নবীর জামানা থেকে শুরু হয়েছে। সুমাইয়া আবু জাহেলের সঙ্গে মাথা নত করে হাত মেনে নেয়, আপোষ করে নাই। জান দিতে শহীদ হয়ে গেছে, ওদের সঙ্গে আপোষ করেন না। ইব্রাহিম তাই বললেন আগুন নিক্ষিপ্ত হবেন, কারো কাছে আপোষ করলেন না। সুবহানাল্লাহ। এটার না বলে মুসলমান। এই জন্য তাকে বলা হয় মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তোমাদের নাম মুসলমান, এই নামটা তিনি প্রথমেই রেখেছেন হযরত ইব্রাহিম। তুমি যে মুসলিম পরিচয় দাও, এই পরিচয়টা দিয়েছেন তোমার ইব্রাহিম, তোমার জাতির পিতা। কথা বলেন, আমরা সেই মুসলমানকে হতে পেরেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছি? যারা বলে জান ভিক্ষা চায়, আল্লাহ কয় না, জানের মালিক হলো কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মউতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আর কেউ আছে নাকি? সরকার তোমার মালিক না, ক্ষমতাদের কেউ আমার মালিক না। কেন তার কাছে প্রাণ ভিক্ষা চাইবো? চাইতেও পারি না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখাইছি, মাথা নত করো, আমার জীবন আমার মৃত্যু সব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়া আমি ফাঁসির মঞ্চে যাব, কিন্তু মাথা নত করব। আমি সেই ঈমান চাই। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে বান্দারে, যদি এইরকম মুসলমান হতে পারো, কারো কাছে মাথা নত হবে না, দিনের জন্য লড়াকু সৈনিক হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এইরকম বান্দাগুলা, মুসলমানগুলা একত্রিত হও, কোরআনকে রশি হিসেবে বুকে দাও, এই কোরআন বুকে নিয়ে রাজপথে নেমে পড়ো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান দিয়ে প্রাণ দিয়ে লড়াই করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এরকম রাজি আছেন? আজকে জমিনে নবীর নামে গালি হয়, মুসলমান চুপ করে মুখ বুজে বসে থাকে। আলেমদের নামে গালি হয়, মুসলমান বসে থাকে। আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলে, মুসলমান চুপ করে থাকে। কিসের মুসলমান?
এই জমিনকে ইসলামের রঙে রঙিন করতে হলে ধরতে হবে কোরআন, এক হতে হবে, কোরআন ধরতে হবে। ঠিক নেবে ঠিক? মনে রাখবেন, জালিমের জুলুম বেশি দিন থাকে না। এই পূর্ব দিগন্তে তাকায় দেখেন না, পূর্ব দিকে যেই দিক দিয়ে সূর্য উদয়, ওদিকে একবার তাকায় দেখেন কি হইছে। কি বার্মা খবর কি? সুসি কোথায়? সুসি সোসাই দেশে, সুসি সোসাই দেশে কথা কান্না দেশে না। হ্যাঁ, যেই সুচি এত অত্যাচার করেছে ও বন্ধুরে, ওই বার্মা লাখের মতো বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙেছে, গুড়াইতেছে, পোড়াইতেছে, পুড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, সমান করে দিয়ে বাড়ি ঘর নাই মুসলমানদের। বিটা ছাড়া করেছে, লাখো লাখো মুসলমান বাংলাদেশে, 12 লক্ষ রোহিঙ্গা আছে বাংলাদেশে, আর অন্যান্য দেশেও চলে গেছে পালায়া। এভাবে লক্ষ লক্ষ মুসলমান চলে গেছে, রক্ত ঝরেছে কিরকম তাও কি জানেন? জবাই করেছে, আগুনে পুড়িয়ে মেরেছে, টুকরা টুকরা করেছে। এমন বাবাকে ধরে বাবার সামনে ছেলেকে উল্টো করে চলেয়া জীবন্ত চুলের গা থেকে চামড়া ছিঁড়েছে। ছোট ছোট বাচ্চাগুলো, নিষ্পাপ বাচ্চাগুলো ধরে এনে জবাই করে মাথা কেটে কেটে রাস্তায় লাইন দিয়ে রাখছে, 50টা মাথা। এলাকার মাদেরকে ডেকে ডেকে বলছে, কার বাচ্চার মাথা নিয়ে যাও। কি নিষ্ঠুর, কি নির্মম, কি লোমহর্ষক অত্যাচার! আমার ভাইয়েরা, বন্ধুরা, এভাবে তারা মেরেছে, রক্তাক্ত করে গোটা বার্মা খালি করেছে। আজকে সুসি, তোমার খবর কি? রক্ত বৃথা যায় না, রক্ত গাদ্দারি করে না। তুমি যতটুকু অন্যায় করবে, জুলুম করবে, তার পরিণাম তোমাকে ভোগ করতে হবে। কথা বলে তারা এই জমিনেও কম রক্ত ঝরে নাই। বিনা কারণে অপরাধী বানাইছো, ধর্ষণ করে লম্পট শয়তান গুলা, আর কোরআনের পাখিকে ধর্ষণকারী বানাইছো। আজকে তোমাদের ধর্ষণে ভাসতেছে। কতক্ষণ ধর্ষণ ভাইরাস হয়েছে, কারণ আল্লাহর ওলির ঘাড়ে যে মিথ্যা অপবাদ চাপাইছো, ওর গজব তোমার ঘাড়ে পড়ে গেছে। কথা বলেন, কার চোখের পানি ধরতেছে? কোরআনের পাখি বিনা কারণে, বিনা অন্যায় সে খুনি নয়, ধর্ষকাই নয়, জেলাকার নয়, চোর নয়, ডাকাত নয়। এইভাবে জুলুম করবে আর মনে করছো পার পেয়ে যাবে, কেউ পার পাবে না, কেউ পাইবে না। যে মিথ্যা সাক্ষী দেবে সেও পার পাবে না। থুকু থেকে মরতে হবে, তোর গায়ের চামড়া খসে খসে মারবে, প্যারালাইসিস হয়ে তোকে মরতে হবে। যে অভিযোগ দিয়েছো তাকেও সেইভাবে মরতে হবে, রিপোর্ট আছে। আর এই জুলুম যারা করেছো, অংশার সূচি থেকে শিক্ষা নাও, সাদ্দাম হোসেন থেকে শিক্ষা নাও, লিবিয়ার গাদ্দাফি থেকে শিক্ষা নাও। কেউ রেহাই পায় নাই, কেউ রেহাই পায় নাই। আলেমদেরকে মেরেছে, কষ্ট দিয়েছে, তাদের পরিণাম হয়েছে খুব ভয়াবহ। সুতরাং কেউ রেহাই পাইবা না। আল্লাহর জমিন যদি আল্লাহর হয়, ক্ষমতা আল্লাহর। ক্ষমতা কার? জমিন কার? আকাশ কার? বাতাস কার? পৃথিবী কার? পৃথিবী ঘুরে দাঁড়িয়েছে, ইসলামের জন্য মহান দিন সামনে আসতেছে। গোটা পৃথিবী নড়ে উঠেছে, আমেরিকা পর্যন্ত ঠক ঠক করে কেঁপেছে। গত বছরে এক বিশাল জনসমাবেশে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছে মঞ্চে দাঁড়ায়া। ওদের মঞ্চ কিন্তু একজন যে বক্তব্য, একজনই দাঁড়ায়, লাখ মানুষ সামনে। হঠাৎ করে এক কর্নার থেকে একজন আল্লাহু আকবার বলেছে। আপনি অনলাইন যদি কেউ দেখে থাকেন, অনলাইনে আছে, হ্যাঁ হাওয়া করছে, নেতাগুলো লাভ দিয়ে মঞ্চে জড়াই ধরছে। নেতা ভয় নাই, ভয় নয়, আমরা আছি লক্ষ্য ভয়। নেতা বসে উপায় নাই, উপায় নয়, মুসলমান এসেছে তালেবান। তোরা লক্ষ্য মানুষ কি করবে? একা যথেষ্ট। চিন্তা করে কি কর, ভয় ঢুকছে শুধু সেখানে নাম,
ইউরোপের মাটিতে তাকবীরের স্লোগান, ডেনমার্কের ডেনিশের ময়দানে তাকবীরের স্লোগান, স্পেনের ময়দানে তাকবীরের স্লোগান, এভাবে সারা পৃথিবী জেগে উঠেছে, কেঁপে উঠেছে আমার ভাই বন্ধুরা। ওই উইঘুর তাকবীর স্লোগান চায়নার ময়দানে, ফিলিপাইনের ময়দানে, এইভাবে ভারতের ময়দানে কাশ্মীর জেগে উঠেছে, আফ্রিকা জেগেছে, আমেরিকায় মুসলমান দলে আসছে, ইসলামের ছায়া দলে পৃথিবীর মঞ্চ এখন নতুন ভাবে সাজানোর জন্য অপেক্ষা। বলেন ঠিক না ঠিক? মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম 2 যুগ কারাবন্দী থাকার পরে মুক্তি পেয়ে সেই আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার একজন হত্যাকর্তা, ইসলামিক লিডার। সুবহানাল্লাহ। ব্রুনাইতে কোরআন ক্ষমতায়, মালদ্বীপে কোরআন ক্ষমতায়, ইন্দোনেশিয়া কোরআন ক্ষমতায়, পাকিস্তান ইমরান খান কোরআনকে বাধ্যতামূলক করেছে, ঠিক না ঠিক? তুরস্কে কোরআন ক্ষমতায়, সোমালিয়া কোরআন ক্ষমতায়, আউলিয়া ইসলামিক কোড অপেক্ষা করছে, ইসলামিক সালভেশন ফ্রন্ট, হামাস, ইখওয়ান এক হয়েছে। পৃথিবীর মানচিত্রে মুসলমান এখন ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে চলেছে। আবার কায়েম হবে ইসলামিক খেলাফত, বাংলার জমিনেও কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে ঈমান, ইসলাম, তাকওয়া তিনটি মজবুত করতে হবে, নির্ভেজাল করতে হবে। আল্লাহ জয় দেবে, আল্লাহ ইসলাম বিজয় দেবে। যারা চলবে চায় তাদের মধ্যে ইসলাম আছে কিনা, আপনার মধ্যে ইসলাম আছে কিনা, আপনার মধ্যে ধোঁকাবাজি আছে না, প্রতারণা আছে না, মুনাফিকি আছে? মুনাফিকি থাকলে হবে না। আল্লাহ মুনাফিক ছাড়াই করছে, ওদের মাঠে যাওয়ার সময় মুনাফিক ছাড়াই করছে। কথা কন, 300 মুনাফিক ছাড়াই করে দিয়েছে আল্লাহ। ছাঁটাই করার পরে রক্ত ঝরেছে, আমির হামজার কলিজে গেছে, অসংখ্য সাহাবী জীবন দিয়েছে। 700 সাহাবীর মধ্যে 70 জন, শতকরা 10% রক্ত জীবন দিয়ে সাহাবীরা। আজকে আপনি কোরআন চান, ইসলাম চান, আপনাকে ভিতরে বাছাই হবে, ছাঁটাই হবে। এই ছাঁটাই বাছাই চলতেছে জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে, রক্ত নিয়ে নিয়ে, ঠিকটা বেঠে রক্ত নিয়ে। এই ছাঁটাই বাছাইতে কে সাচ্চা ঈমান, কার ঈমান সাচ্চা, কে নির্ভেজাল, এই ছাঁটাই বাছাই হয়ে যাবে, তারপর ইসলামে বিজয় হবে তাদের হাতে, ঠিক না ঠিক? আমার বন্ধুরা রাজি আছেন কিনা? আমাদের সেই ছাঁটাই বাছাইতে ঈমান চাইতে হবে, সাচ্চা ঈমান, যে ঈমান জীবন দেবে, প্রাণ দেবে, হাজির মঞ্চে যাবে, কিন্তু কারো কাছে মাথা নত করবে না। রাজি আছেন? আমাকে দাও সেই ঈমান, আমাকে দাও সেই ঈমান, প্রভু হে রহিম রহমান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। মোল্লা শহীদ বাসেলে গাজী, এই তো যার মান। মোল্লা শহীদ বাসেলে গাজী, এই তো যার মান। আমাকে দাও সেই ঈমান, আমাকে দাও সেই ঈমান, প্রভু হে রহিম রহমান। ঠিক না বেটা? রাজি আছেন? রাজি আছেন? কেউ কেউ আছে, জানটা খুব দামি, প্রেমটা খুব দামি, এত সস্তা না। নবীর প্রেমে জিলেপি খাবো, মিলাদ পাবো হুজুর, কিন্তু জান দেবো না, প্রাণ দেবো না। আর আমার আল্লাহ কয় তাহলে তুই নবীর উম্মত হতে পারবি না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের ঈমানের দাবি হলো নবীরে ভালোবাসতে হবে, জান দিয়া, জানের চেয়ে, প্রাণের চেয়ে, জীবনের চেয়ে নবী বেশি দামি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আসেন, আমি তো বললাম সঠিকভাবে 7টা ঈমান যদি আমাদের তৈরি হয়, 7টা ঈমানদারটা যদি ঐক্যবদ্ধ গ্রুপ তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে আমি তোমাদের বিজয় দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নিরাশ হয়ে না, হতাশ হয়ে না, তোমরা বিজয়ী হবে যদি খাঁটি নির্ভেজাল ঈমানদার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং আমরা বলতে চাই, আর দেরি নয়, তৈরি হয়েছে এদেশের তৌহিদি জনতা, জান দেবে প্রাণ দেবে, প্রতিটি কাজে মাথা নত করবে না, স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে আর একবার। যারা যারা রাজি আছে তো হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে আমিন।